আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ক্যামেরাতে যেহেতু ধরাও পড়ছে না যে সেইভাবে বৃষ্টি, তো ঝিরিঝিরি একটু একটু করে বোঝা যাচ্ছে। যাই হোক, অনেক কিন্তু বৃষ্টি হচ্ছিল সকাল সকাল। আর মানুষ পেটের জন্য কত কি না করে, তাই না? এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি মানে না, ঝড় মানে না, তারপরেও ছাতা মাথায় দিয়ে কিন্তু তারা কর্মস্থলে চলে যাচ্ছে শুধুমাত্র পেটের জন্য, আর কোনো কিছুর জন্য না। তারপর আমার ওরা বাবা ছেলে মিলে ঘুমাচ্ছে আর আমি এইদিকে কিন্তু নাস্তা তৈরি করছি। আজকে শুধু হচ্ছে লাচ্চা সেমাই রান্না করব, দুধ বসিয়ে দিয়েছি সেই জন্য। আমি লাচ্চা সেমাইয়ের মধ্যে কিচ্ছু দিই না, শুধু সাদা এলাচ দিই, চিনি দিই, আর নারকেল যেহেতু ছিল না সেই জন্য নারকেল দিইনি, যদি থাকতো অবশ্যই দিতাম। তো আমাদের বগুড়াতে কিন্তু এই খোলা লাচ্ছাটা খুব বেশি প্রিয় সবার, ছোট বড় সবার কিন্তু এই খোলা লাচ্ছাটা একটু বেশি প্রিয়। আমি একটু বেশি করেই নিয়ে আসি, কারণ হচ্ছে সহজে এখানে পাওয়া যায় না, আমি যেখানে থাকি এই লাচ্ছা পাওয়া যায় না। আর জারিফের বাবা এই লাচ্চাটা অনেক বেশি পছন্দ করে, সাথে জারিফও অনেক পছন্দ করে। আমার ছেলেটা সকাল সকাল উঠে তার ব্রাশ, মানে সে ব্রাশ বলতে পারে না, ঠাস বলে। আমি ব্রাশ করব বা মানে এইরকম কিছু একটা বলে, খুব ভালো লাগে শুনতে। তো এই জারিফ হচ্ছে ব্রাশ করে নিচ্ছে, আমি ওকে ব্রাশ করে দিব না, ও একা একা করবে। ঠিক আছে, একা একা করো। তারপরে আমি ওর মুখটা ধুয়ে দিলাম। সেই দিন অনেক দুঃখজনকই একটা কথা, যে আমার ছেলেটা সেই দিন হচ্ছে দরজার দরজার সাথে চাকা খাইছিল। তো সে হাতটা একটু বেশিই খারাপ অবস্থা, সেই জন্য সেখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছে ছেলে। আর অসুস্থ উঠতে না উঠতেই এইরকমটা একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে একটু ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করতাম আগে, কিন্তু এখন এমন অবস্থা গ্যাসের কারণে আমি ভাজা পোড়াটা বেশি খেতে পারি না। তারপরেও যখন বৃষ্টি বা অন্য কোনো কিছুতে বা মন চাচ্ছে এমনটার সময় আমি ভাজা পোড়া একটু বেশিই খাই। আর একটা কথা না বললে না, আমার যদি সারাদিন যদি কোনো কাজ নাও থাকে, আমি এই ঝাড়ুটা দিতেই থাকি। আর এই ঝাড়ু দেওয়ার কারণে আমার যে কত কথা শুনতে হয় বলার মতো না। যাই হোক, ঝাড়ু দিব না কি করব, ছোট বাচ্চা থাকে, এটা ওইটা যদি মুখে দেয় খাবার খাবে না, কিন্তু এইটা ওইটা যদি পড়ে থাকে সেটা তুলে ঠিকই আবার বাচ্চারা খেয়ে নেয়, সেই জন্য ঝাড়ু দিতেই হয়। সাথে একটু ভাতটাও তুলে দিলাম। আমি সকাল সকালেই ভাত তুলে দিই, কারণ জারিফ হচ্ছে ভাতটা হচ্ছে একটু পরেও যদি বলে যে আম্মু ভাত দাও, একটা দুইটা দানা তো পেটের মধ্যে যাবে, সেই জন্য আমি সকাল সকালে ভাত তুলে দিই যে খাক। আর ভাড়া বাসায় থাকলে যেটা হয়, পুরো রুমটা হচ্ছে একদম স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গেছে পানিতে, দেয়াল টিয়াল একদম কি অবস্থা। যাই হোক, ছেলে আমার টিভি দেখছিল আর আমি সাথে হচ্ছে রান্না করছিলাম। ভাবলাম যে কোনো কিছুই রান্না করব না, তরকারি ছিল একটু। তো আবার ভাবলাম যে না, ছেলের জন্য অন্তত রান্না করতে হবে, সেই জন্য চিংড়ি মাছ হচ্ছে ভুনা করলাম। আর কালকের তরকারি ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো পরে আবার হচ্ছে ছোট মাছ দিয়ে আমি চচ্চড়ি করছিলাম, বগুড়ার ভাষাতে পুরোপুরি যেটা বলে। আর এই তো চিংড়ি মাছ একটু ভুনা করে নিচ্ছি। চিংড়ি মাছ কার কার পছন্দ অবশ্যই বলবেন। আর আমার ছেলেটা কিন্তু চিংড়ি মাছকে কি বলে জানেন? চিংকি মাছ। মানে সে বলতে পারে না, তারপরে বলার চেষ্টা করে যে চিংকি মাছ। এই তো মাছ রান্না প্রায় শেষ, আমি এরকম ভাজা ভাজা করলাম একটু করে। আর হচ্ছে এর মধ্যে একটু পানি দিলে অবশ্য ভালো লাগতো। যাই হোক, আমার এরকমটাই ভালো লাগে। আর হচ্ছে আমার ছেলেটা ভাত খাচ্ছে, ভাত ওই মুড়ির মতো করে খাচ্ছে, একটা করে নিয়ে দেখেন কেমন করে। দুষ্টুমির একটা মানে ডিব্বা বললেই চলে, সারাদিন দুষ্টুমি করে।